ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচে দুই দলেরই মাইন্ড সেটআপটা ঠিক এমন ছিল যে এই ম্যাচটা জিতে যে কোনোভাবেই হোক জমের হাত থেকে রেহাই পেতে হবে। সেই জমটার নাম যে উরুগুয়ে, সেটা না বললেও বুঝতে অসুবিধা হওয়ার কথা না। শেষ পর্যন্ত ম্যাচটা কেউ জেতে নাই, 1-1 গোলে ড্র হলো। তবে ড্র করেও বেঁচে গেছেন কলম্বিয়া। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াতে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামাকে পেয়েছে। অপরদিকে ব্রাজিল ড্র করাতে কোয়ার্টার ফাইনালে সেই উরুগুয়ের সাথে খেলতে হবে, যেটা এই ব্রাজিল টিমটার জন্য অসাধ্য সাধন করার মতো একটা ব্যাপার হবে। ব্রাজিল কলম্বিয়া ম্যাচে ব্রাজিলের আসলে ভাগ্যটা একটু ভালো যে শুরুতেই সেট পিস থেকে রাফিনহা গোলটা পেয়েছেন, তাই প্রথম 20 মিনিট কিছুটা পাত্তা পেয়েছেন। এরপরে হাফ টাইমের যোগ করা সময়ে মুইনোস গোলটা পরিশোধ করার পর থেকে বাকি পুরোটা সময় একেবারে কোনোভাবেই পাত্তা পায়নি ব্রাজিল। ব্রাজিল যে ম্যাচটা ড্র করেছে এটাই বলতে পারেন যে ব্রাজিলের ভাগ্য। সেকেন্ড হাফে পুরোটা সময় একের পর এক অ্যাটাক করেছে কলম্বিয়া, আর ব্রাজিলের একমাত্র কাজ ছিল গোল আটকানো। কলম্বিয়ার যে ব্যাপারটা সব থেকে ভালো লেগেছে সেটা হলো তারা অফেন্সিভ ফেজে মিড ব্লক করে একেবারে গোছানো আক্রমণ করেছেন। একই সাথে যখন ব্রাজিলের পায়ে বল গেছে তারা ডিফেন্সিভ ফেজে ফার্স্ট ট্রানজিশনে নিচে নেমে লো ব্লকে ডিফেন্ড করেছেন। গোল না পেলেও হামেস রদ্রিগেজ দুর্দান্ত খেলেছেন, কখনো ব্রাজিলের ডিফেন্স লাইনে ত্রাস ছড়িয়েছেন, আবার কখনো একেবারে নিচে নেমে ডিফেন্ডেও অ্যাসিস্ট করেছেন। লুইস দিয়াজও জাস্ট অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। আসলে বলার অপেক্ষা রাখে না যে দল হিসেবেই দারুণ কম্বিনেশন দেখিয়েছেন কলম্বিয়া। আরও একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, যেহেতু ড্র হলেও চলতো, তাই লাস্ট 10 মিনিট একেবারে লো ব্লকে সলিড ডিফেন্স করেছে কলম্বিয়া। আর ব্রাজিলের ব্যাপারে বলবো যে মিডফিল্ড বলতে আসলে কোনো কিছুই ছিল না তাদের। বল প্রোগ্রেসিং ছিল না বললেই চলে। টিম হিসেবে যে ব্রাজিল খারাপ খেলেছে তা না, মূলত ব্রাজিল টিমের বর্তমান অবস্থাই এরকম। যার উপরে সবার নজর সেই ভিনিকে খুঁজেই পাওয়া যায়নি। একই অবস্থা ছিল রদ্রিগোরও। আর ওভারঅল টিমের পারফরমেন্সের কথা বললে বলা যায় যে প্রতিটা সেক্টরেই উন্নতি করতে হবে। বিশেষ করে উরুগুয়ের মতো টিমকে ফেস করার আগে ডরিবাল জুনিয়রকে ডিফেন্সের দিকে বাড়তি নজর দিতে হবে। আর ব্রাজিল কলম্বিয়ার ম্যাচটিতে যদি ডিসিপ্লিনের ব্যাপারটাতে নজর দেওয়া যায়, তাহলে কারো কারো মনে হতে পারে যে এটা একটা ফুটবল ম্যাচ না, এটা কোনো রেসলিং প্রতিযোগিতা। মূলত পুরো ম্যাচে শরীর নির্ভর ফুটবল খেলেছেন দুই দলই। যাই হোক, এখানেই শেষ করছি। এতক্ষণ ফুটরানের সাথে থাকার জন্য ধন্যবাদ।